মুফতি আমিনী ও ইসলামী ঐক্য জোটের অন্তরালে বিএনপি জামাত জোট হরতাল বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপি জামাত বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। রিপোর্ট ফেরদৌস আরিফিনের। প্রস্তাবিত নারী নীতি ও শিক্ষানীতি বাতিলের দাবিতে সোমবার সকাল সন্ধ্যা হরতাল করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। এর নেতৃত্ব দেন মুফতি ফজলুল হক আমিনী। সরকারের প্রস্তাবিত নারী নীতি ও শিক্ষানীতি ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক এমন অভিযোগ এনে এই হরতাল। এদিকে নীতির কোন বিষয়টি ইসলাম বিরোধী তা সুস্পষ্ট নয়। মুফতি আমিনীকে ব্যবহার করে বিএনপি জামাত জোট অন্তরালে থেকে হরতালের নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, এমনটাই অভিযোগ সৈয়দ আশরাফের। আমিনী নিজেও আপনার শিক্ষানীতি পড়েন নাই, নিজেও আপনারা নারী নীতিও পড়েন নাই, তার ভিতরে কি আছে তার সম্বন্ধে বিন্দু মাত্র তার কোনো জ্ঞান নেই। এবং এই আমিনীকে জাস্ট টুল হিসাবে, একটা অস্ত্র হিসাবে বিএনপি জামাত এই হরতালের আহ্বান করেছে। এবং আমরা তাদেরকে বলবো, প্রকাশ্যে আপনারা এই নারী নীতির বিরোধিতা করেন, প্রকাশ্যে আপনারা আপনার শিক্ষানীতির বিরোধিতা করেন, এবং আপনার যদি পছন্দ নয় আপনারা নিজেরা হরতাল দেন, কিন্তু আপনারা আমিনীর আপনার পাঞ্জাবির তলে আপনারা আশ্রয় নেবেন কেন? সৈয়দ আশরাফ আরো অভিযোগ করেন, শিবির ছাত্র দল কর্মীরাই হরতাল বাস্তবায়নের জন্য বিক্ষোভ ভাঙচুর করেছে। হরতালের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এবং অন্তরালে আপনারা হরতাল পালন করবেন, হরতালের সমস্ত টাকা পয়সা যোগান দেবেন, হরতালের সমস্ত অস্ত্রশস্ত্র যোগান দেবেন, হরতালের সমর্থনের সমস্ত কর্মী বাহিরে নিয়োগ করবেন, আর বলবেন হরতাল ডেকেছে আপনার আমিনী। উমরা পালন শেষে রোববার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তাকে সম্বর্ধনা দেওয়া নিয়েও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। উনি কি আমরা লঙ্কা বিজয় করে আসছেন না সৌদি আরব বিজয় করে আসছেন, সেই জন্য এই সম্বর্ধনা? ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই ভবন ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিজস্ব মালিকানা না থাকা এবং জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে গড়ে ওঠা এ ভবনটি আগামী 90 দিনের মধ্যে ভাঙার নির্দেশ দেন আদালত। রোববার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী এবং শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ এ রায় দেন। হেদায়েত হোসেনের রিপোর্ট। সোনারগাঁ হোটেলের পাশে বেগুনবাড়ি খাল ভরাট করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বহুতল ভবনটি নির্মাণ করে বিদ্যমান জলাশয় এবং পরিবেশ আইন লঙ্ঘন করে। এ বিষয়ে জাতীয় একটি দৈনিকে রিপোর্ট প্রকাশিত হলে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর রোববার ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। বিজিএমই ভবনের অবস্থিত যেসব অফিস আছে সেগুলি 90 দিনের মধ্যে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়েছে এবং 90 দিন পার হওয়ার পরে অর্থাৎ ইমিডিয়েটলি ভবন ভাঙার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে এবং এই ভবন কাজ সম্পূর্ণভাবে বিজিএমই নিজস্ব অর্থায়নে ডেমলিশ করতে হবে। তিনি আরো বলেন, প্রয়োজনীয় পরিকল্পনা অনুমোদন এবং নিজস্ব মালিকানা শর্ত ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। এই বিল্ডিং করতে গেলে যে একটা শর্ত দরকার, যে কোনো বিল্ডিং অনুমোদনের পূর্বে টাইটেল প্রমাণ করতে হবে। টাইটেল প্রমাণ করলে রাজুক তার অনুমোদন দিতে পারে, কিন্তু আদালত উল্লেখ করেছেন যে বিজিএমই ভবনের অর্থাৎ বিজিএমইর কোনো শর্ত এই বিল্ডিং করার আগে ছিল না, কাজেই তারা যদি অনুমোদন নিয়ে থাকে এটাও অবৈধ। এদিকে বিজিএমই এর আইনজীবী ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ বলেছেন, রায়ের কপি পেলে উচ্চ আদালতে আপিল করবেন তারা। বিজিএমইর নাকি বিল্ডিং ভাঙার আদেশ হয়েছে, নির্দেশ হয়েছে। আমি এটা দেখিনি, জাজমেন্ট দেখতে হবে। যদি সেই রকম কোনো কিছু হয়ে থাকে তাহলে বিজিএমইর অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা উচিত। আমাকে একজনে জিজ্ঞেস করেছিল, আমি বলেছি ডেফিনেটলি অ্যাপিল করা উচিত এবং জাজ ইন চেম্বার থেকে স্টে নেওয়া উচিত। গত 3 অক্টোবর আদালত বিজিএমই ভবন ভাঙার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। হেদায়েত হোসেন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।